ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের সাথে বাংলাদেশে যোগ হয়েছে আরেক প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত। সম্প্রতি কয়েক বছরে দেশে বজ্রপাতে প্রাণ হারানো মানুষের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। মাঠে কাজ করতে থাকা কৃষক, বিলে মাছ ধরতে যাওয়া জেলে থেকে শুরু করে শহরাঞ্চলেও ঘন ঘন বজ্রপাতে মৃত্যু হচ্ছে বহু মানুষের। বাংলাদেশে কেন এত ঘন ঘন বজ্রপাত হচ্ছে? এই প্রাণঘাতী দুর্যোগ থেকে পরিত্রাণী বা কি? সেসব নিয়ে তুমুল আগ্রহ এখন মানুষের মধ্যে। আবহাওয়াবিদদের তথ্যমতে বাংলাদেশে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাতের প্রকোপ বেশি থাকে। বজ্রপাত নিয়ে গবেষণা করা আবহাওয়াবিদদের বরাত দিয়ে বিবিসি বাংলা বলছে, বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ ভৌগোলিক অবস্থান। একদিকে বঙ্গোপসাগর আর এর পরে ভারত মহাসাগর। শীতের পর এই সময়টাতে সেখান থেকে গরম ও আর্দ্র বাতাসের সাথে উল্টো পাশের হিমালয় থেকে আসা শীতল বাতাস বজ্রপাতের উপাদান তৈরি করে দেয়। দক্ষিণের গরম আর উত্তরের ঠান্ডা বাতাসে অস্থিতিশীল বাতাস থেকে তৈরি হয় বজ্রমেঘের। এরকম একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণে বজ্রের তৈরি হয়। যেসব অঞ্চলে উষ্ণতা যত বেশি, সেসব এলাকায় তৈরি হওয়া বজ্র মেঘে বজ্রপাতের ঝুঁকিও তত বেশি। এমনকি তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। দূষণ বৃদ্ধির সাথেও রয়েছে বজ্রপাত বাড়ার সম্পর্ক। বজ্রপাতের মাত্রা এবং মৃত্যুর সংখ্যা বিবেচনায় 2016 সালে বাংলাদেশে এটিকে বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। মাটিতে না পড়ে আকাশ থেকে আকাশে বা মেঘ থেকে মেঘের মধ্যেও হাজার হাজার বজ্রপাত হয়ে থাকে। প্রতি মিনিটে বিশ্বে কয়েক লাখ বজ্রপাতের ঘটনা ঘটে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতের কয়েকটি অঞ্চল, শ্রীলঙ্কা আর নেপালেও বজ্রপাতের প্রবণতা বেশি। তবে দুর্যোগটিতে বাংলাদেশের চেয়ে সেখানে মৃত্যুর প্রবণতা কম। বাংলাদেশে এর সবচেয়ে বড় কারণ সচেতনতার অভাব। বজ্রপাতের ঝুঁকি থাকার সময়টাতে বাইরে বের না হওয়া, খোলা জায়গায় না যাওয়া বা নিরাপদ আশ্রয় গ্রহণ নিয়ে খুব বেশি সচেতনতা তৈরি হয়নি। ফলে হাওর অঞ্চলের খোলা জায়গায়, জমিতে বা খাল বিলে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি প্রাণ হারাচ্ছেন। কয়েক দশকে দেশে বড় বড় গাছ কেটে ফেলার মতো ঘটনা মাটিতে সরাসরি বজ্রপাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বজ্রাঘাতে আক্রান্ত ব্যক্তির দেহে বিদ্যুৎ আটকে থাকে না, তাই আহত বা নিহত ব্যক্তির শরীরে ধরতে কোনো সমস্যা নেই। কেউ আহত হলে দ্রুত চিকিৎসার মাধ্যমে তাকে বাঁচিয়েও তোলা যায়। তবে বজ্রপাত কিন্তু একটানা দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। তাই বজ্রপাত শুরু হলে বা ঘন কালো মেঘ দেখা দিলে বাইরে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মার্জিয়া উপমা, ৭১।